জালসা থেকে গাড়িতে, গাড়ির ভিতর থেকে আমি দেখতে পাচ্ছি এত মেলা আমার চোখে মনে হয় আর দেখিনি। এই যে মেলা বসেছে, শুনুন, আপনি যেদিন মরবেন সেদিন আপনার স্ত্রী বলবে না 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 আর রাখতে হবে না। 2 ঘন্টা যদি আপনাকে রাখতে যায় তখন আপনার স্ত্রী বলবে না 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 রাখতে হবে না, রাখতে হবে না, তাড়াতাড়ি দাফন করুন। আপনি মরার সঙ্গে সঙ্গে বলবে দাফন করে দেন, রাখা যাবে না। শেখ সাদি বলছেন চুয়াহানকে রাপ্তানে গুনাঞ্চানে পাক চেবার তাকে মুরদানে চেবার রুহে খাক। এই পৃথিবীবাসী শোনো, তোমরা কিসের জন্য এত তোমরা নিজের বডির পিছনে পয়সা খরচ করছো? এত সুন্দর পোশাক পরেছো, তুমি গায়ে সেন্ট মেখেছো, কিন্তু তুমি কি জানো তোমার ভিতরে আত্মা আছে বলেই আজকে তুমি এই শরীরের পিছনে পয়সা খরচ করছো। সব বেকার, সব বেকার, সব বেকার। আত্মা বের হলেই ছেলে বলবে মাটি দিয়েছো, স্ত্রী বলবে মাটি দিয়েছো, মাও বলবে রাখতে হবে না, কেউ বলবে না আর একটা দিন রেখে দাও। সবাই বলবে মরে পচে গন্ধ হতে শুরু করবে, রেখেছো। কেউ কারো দিয়ে খেয়াল রাখবে না। যুবক শোনো, মুরব্বী সাহেব আপনাদেরকে বলছি শুনে রাখেন, আপনি যদি আজকে দাওয়াতের বিষয়টা ধরতাম তাহলে অনেক কথা আসতো। শুধু সংক্ষেপে এতটুকু আপনাকে বলে রাখছি, এই বাজারের কারণে যদি আজকের ওই যুবক যুবতীরা যদি এই জালসার মাহফিলে যদি না আসে, কিয়ামতের মাঠে আগে আপনি দায়ী হবেন, বাঁচার কোনো পথ নেই। মরলেই আপনাকে কবরে রেখে চলে আসবে। নিজের নিজের ডিউটি আপনি পালন করুন। সবার ভিতরে আলোচনা করবেন, মিটিং হবে, এই বক্তব্য আমরা নিলাম। শোনো, একটা যেন দোকান যেন না বসে, কোনো মেলা যেন না হয়, জালসাতে কোনো যেন মেলা না বসে। কারণ এখন বর্তমানে আপনি দেখেন, বর্তমান জালসাতে নারী পুরুষ একসঙ্গে বাজার করছে। হিন্দুদের মেলা এবং মুসলিমের জালসার ভিতরে পার্থক্যটাই কি? ওদের হিন্দুদের পুজোতে তাদের বড় বড় পুরোহিতকে ডেকে এনে তাদের কাছ থেকে তারা উপদেশ গ্রহণ করে তাদের ধর্ম সম্পর্কে। আমাদেরও জালসাতে বড় বড় আলেমদেরকে ডেকে এনে বক্তব্য শুনে। তাদের জালসাতে, তাদের পুজোতে নারী পুরুষ একসঙ্গে তারা মেলাতে ঘুরে। আমাদের জালসার বাজারে নারী পুরুষ একসঙ্গে ঘুরে। পার্থক্যটাই কথা হলো, বলছিলাম সজাগ হন। এরপরে যেন এর পরবর্তী বছর যেন একটা দোকান যেন বাজার না বসে। এখন যদি একটা মেয়ে যদি জেনার আড্ডাতে থাকে, এখন যদি নারী পুরুষ জেনা করে, কমিটিকে কিয়ামতের মাঠে ধরবে। বসাতে দিলি কেন? কেন বসবেন? আজকে মানুষ প্রতিটা দিনকে অনুষ্ঠান করে পার করছে, যার কারণে ঈদের দিন মানুষকে আর উৎসব মনে হয় না। ঈদ মনে হচ্ছে একদম সাদা বাটা। একটা ছেলে আমাকে প্রশ্ন করছে, মাওলানা সাহেব জি, আগে যখন ঈদ হতো তখন খুব ভালো লাগতো, কিন্তু এখন ঈদ হচ্ছে কিন্তু মজা লাগে না, যে আনন্দ পাই না। যে আমি বলছি তোমার প্রতিটা দিন যে তুমি ঈদের মতো করে পালন করছো, যে ঈদের থেকে বড় উৎসব জালসা মানে ঈদের থেকে বড় উৎসব। কত দূর থেকে সব কুটুম আসবে আর খাবার তৈরি, আর মনে হচ্ছে এর মতো আর বড় উৎসবই নেই। অথচ জালসার উদ্দেশ্য হচ্ছে মানুষকে পরিবর্তন করতে হবে। তাহলে এখন যদি দোকান বসে, এই দোকানে যদি নারী পুরুষ এখন যদি দোকানে বসে থাকে, তাহলে কথাগুলো শুনবো কে? পরিবর্তন হবে কে? আপনি তো নামাজ পড়েন, আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি তো এসেছেন, যে কটা পড়েন সে কটা এখন বাজারে রয়েছেন। বাজার উঠে দেন, যে কটা লুচ্চাও ও কটা জালসাতে আসবে না। যে কটা দোকানে চা খেয়ে আড্ডা মারতে আসে, এ কটা আর আসবে না। পিওর লোকটি আসবে একদম জালসাতে, তারাই আপনার জালসাতে কিছু কালেকশন টাকা দিয়ে যাবে। ভুল হিসাব নিয়েন না যে দোকান উঠিয়ে দিলে টাকা চাঁদা কালেকশন হবে, জি না। আল্লাহ নবী বলছেন লাইসাল গিনা আনিল কাসরাতিল আরাজ ওয়ালাকিনাল গিনা গিনানাত। অর্থ সম্পদ বেশি হলে সেই লোকটা শক্তিশালী এবং ধন সম্পদশীল নয়। অর্থ সম্পদ বেশি হলেই সেই লোকটাই সম্পদশীল নয়। যেই লোকটার অন্তর সম্পদশীল সেই লোকটাই সম্পদশীল। অর্থ সম্পদ আপনি অল্প টাকা কালেকশন হয়েছেন, এই টাকাতে আল্লাহ আপনার এমন বরকত দেবেন আপনি কল্পনাই করতে পারবেন না। বেশি টাকা মনে হলেই যে আপনি বুঝে নেবেন যে ওরে বাপরে অনেক টাকা কালেকশন হয়েছে, দেখবেন হিসাব করে কোথায় কোথায় খরচা হয়েছে, হিসাব নেই টাকা। আবার অল্প টাকা হয়েছে তো দেখবেন আপনার টাকা আবার জমা রয়েছে। কেন? এই টাকাতে বরকত আছে, এই টাকার ভিতরে বরকত আছে। অতএব এই ধারণা করিয়েন না যে জালসাতে বাজার যদি না বসে তাহলে জালসাতে কালেকশন কম হবে, জি না, এই উদ্দেশ্য করিয়েন না। উদ্দেশ্য কি? জালসাতে সমাজকে পরিবর্তন করার উদ্দেশ্য হতে হবে। মনে থাকবে কিনা? সমাজ পরিবর্তন করার উদ্দেশ্য থাকতে হবে। এরপরে আমাদের যে কটা কালেকশন হবে সেই কটা আমাদের মাদ্রাসা, মসজিদ, কবরস্থান যা করবেন করেন। একটা ছেলে কাপড় কাচতে যাবে, এরকম করে ঘাড়ে কাপড় নিয়েছে, নিয়ে গিয়ে এখন কাপড় কাচতে যাচ্ছে। তো একটা দোকান থেকে একটা ওকে সাবান নিয়েছে।
তো একটা পাথরের উপরে নদীর ধারে কাপড় কাচবে, তো ওনার উদ্দেশ্য একটা কি, যে কাপড় কাচবে, কিন্তু অটোমেটিকলি দুটো জিনিস পরিষ্কার হবে, কাপড়ের সাথে সাথে দুটো জিনিস পরিষ্কার হবে। যেই পাথর দিয়ে কাপড় সাফ করবে এই পাথরটা পরিষ্কার হয়ে যাবে, হবে না? পাথর পরিষ্কার। আর একটা জিনিস পরিষ্কার হবে, যে হাতে পরিষ্কার হবে, হাতে যদি কালি লেগে থাকে হাতও পরিষ্কার। উদ্দেশ্য ছিল আমাদের কাপড়, অটোমেটিকলি দুটো আমাদের পরিষ্কার হয়ে গেছে। উদ্দেশ্য আমাদের করতে হবে জালসাতে সমাজকে পরিবর্তন করতে হবে, এটা আমাদের প্রথম উদ্দেশ্য। অটোমেটিকলি আল্লাহ আপনাকে এই জালসাতে অনেক বরকত দিবে, কালেকশন হবে এবং আপনার মসজিদ মাদ্রাসা আপনার তৈরি হয়ে যাবে। তো ভাই এইটুকু শুধুমাত্র আমার বক্তব্যের পাশের লাইনে একটু অন্য কথা বললাম। এবার আসেন বক্তব্য। ভাই আপনারা বসেন, অবশ্যই কিছু আপনারা পাবেন, বসেন। আল্লাহর কসম করে বলছি, যা বলবো সব হাদিস কোরআন দিয়ে কথা বলবো। হাদিস কোরআনের দাস তো আপনারা পাননি, আপনারা তো মাদ্রাসায় পড়েননি। অন্তত বসেন, আর বসার ব্যাপারে আবার কড়া করে বলতে জানি, তা ভদ্রভাবেই বলছি আপনারা বসেন। এরপরে দ্বিতীয়বার যেন আমাকে বলতে না হয়, বসেন, অবশ্যই কিছু একটা পাবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবী ধ্বংস যে আল্লাহ করবেন, এই বিশাল পৃথিবীকে আল্লাহ ধ্বংস করবেন, তার আগে কিছুগুলো লক্ষণ দেখা দিবে। এই লক্ষণগুলো যখন তোমরা দেখবে তখন তোমরা জেনে নাও পৃথিবী আর বেশি দিন থাকবে না। কি লক্ষণ? পৃথিবী ধ্বংসের প্রথম যদি আপনি লক্ষণ দেখতে যান, তাহলে প্রথম লক্ষণটা আপনাকে বলি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, বুইসতু আনা ওয়া সাআতুকা হাতাইন ওয়া দাম্মা সাবাবাতা ওয়াল উস্তা। তিনি বলেন, পৃথিবীবাসী শুনে রেখো, আমি এবং কিয়ামত একসঙ্গে অবতরণ হয়েছি। বুইসতু আনা ওয়া সাআতুকা হাতাইন, আমি এবং কিয়ামত একসঙ্গে অবতরণ হয়েছি। ওয়া দাম্মা সাবাবাতা ওয়াল উস্তা, এই যে দেখো দুইটি আঙ্গুল, এই যে দেখতে পাচ্ছ দুইটি আঙ্গুল, এই দুইটি আঙ্গুলের মধ্যে যতটা দূরত্ব রয়েছে, আমি এবং কিয়ামতের পরে এতটুকু দূরত্ব রয়েছে। আমি আসার পর পৃথিবীর সংকীর্ণ কিছুদিন থাকবে। আল্লাহ পৃথিবী শুরু করেছিলেন কোন নবী দিয়ে? আদম আলাইহিস সালাম দিয়ে। সবাই তারা বলতো নবী ঈসা, নবী মুসা, নবী ইয়াহইয়া, নবী লূত, নবী সুলাইমান, নবী দাউদ, সমস্ত নবী তারা বলতো একজন নবী আসবে, কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমরা কি বলছি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর হয়ে গেছে এসেছিল। তাহলে তাদের ভাষা আসবে, আমাদের এসেছিলেন। দেখেন দুইটার ভিতরে পার্থক্য। কত দিন থেকে আল্লাহ আদম থেকে নিয়ে পৃথিবী আল্লাহ কায়েম করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি এবং কিয়ামত একসঙ্গেই অবতরণ হয়েছি। তবে এই যে দেখো দুটি আঙ্গুল দেখছো, এই দুইটি আঙ্গুলের যতটা দূরত্ব রয়েছে, আমি এবং আমার পর কিয়ামত অতদিন। আরো দেখাচ্ছি, আল্লাহ নবী বলছেন পৃথিবী ধ্বংসের পূর্ব লক্ষণ। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর নবীকে সাহাবীগণ জিজ্ঞাসা করতেন ভালো ভালো আমল সম্পর্কে, কি কি আমল করলে কোন সব বেশি পাওয়া যাবে, কি আমল করলে বেশি নেকি হবে, এই সম্পর্কে অন্যান্য সাহাবীরা জিজ্ঞাসা করত। আমি হুযায়ফা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করতাম মানুষের অনিষ্ট সম্পর্কে, কি কাজ করলে মানুষের ক্ষতি হবে, কি কাজ করলে মানুষ বিপদে পড়বে, এই সম্পর্কে আমি বেশি বেশি করে প্রশ্ন করতাম। তা আল্লাহর নবীকে একদিন আমি প্রশ্ন করলাম, আল্লাহর নবী, আমরা এমন একটি সমাজে ছিলাম যেই সমাজে আমরা ছিলাম বর্বরতার যুগে, আমরা মূর্খতার যুগে, জাহিলিয়াতের যুগে, আমাদের ঈমান ছিল না। আজকে আমরা কল্যাণ প্রাপ্ত হয়েছি, আজকে আমরা ইসলামের মধ্যে এসেছি, আমরা এখন ঈমান নিয়ে এসেছি। তো আমাদের এই কল্যাণের পরে কি আবার অকল্যাণ আসবে? আল্লাহ নবী বলেন, হ্যাঁ অকল্যাণ আসবে। আল্লাহ নবী, এই অকল্যাণের পরে আবার কি কল্যাণ আসবে? আল্লাহ নবী বলেন, হ্যাঁ আবার কল্যাণ আসবে, তবে সেটা হবে ধোঁয়াযুক্ত, সেটা হবে ঘোলাটে। আল্লাহ নবী ইসলাম যে ঘোলাটে হবে, ধোঁয়াযুক্ত হবে, এটা যে বুঝতে পারলাম না। ইসলাম যে হবে কিন্তু ঘোলাটে, ঘোলাটে হবে ইসলাম, ইসলামই হবে ঘোলাটে, ইসলামই হবে ধোঁয়াযুক্ত। তো ইসলামকে যে ধোঁয়াযুক্ত হবে এটা বুঝতে পারলাম না, একটু বলুন তো। তখন আল্লাহ নবী বলছেন, শোনো, আমার পরে এমন এক শ্রেণীর মানুষ পৃথিবীতে আসবে, তারা আমার সুন্নাতকে বাদ দিয়ে বলবে এটা নবীর সুন্নাত, এটা নবীর সুন্নাত, অথচ সেটা আমার সুন্নাত নয়।
এমন ভাবে মানুষদেরকে বলবে যে এই আমল করো এত নেকি পাওয়া যাবে, এই আমল করো এই কাজটা করো তুমি জান্নাত চলে যাবে, অথচ সেটা আমার দেওয়ার দিন নয়। মানুষদেরকে তারা বিভ্রান্ত করে দেবে। লোকেরা আমার নীতিকে পরিবর্তন, নিজের রীতিনীতি তারা রেওয়াজ শুরু করে দেবে। এটা হবে ঘোলাটে। আল্লাহর নবী এই কল্যাণের পরে কি আবার অকল্যাণ আসবে? জি হ্যাঁ, অকল্যাণ আসবে। কি? এমন এক শ্রেণীর আলেম আসবে, এমন এক শ্রেণীর নেতা হবে যারা জাহান্নামের দরজাতে দাঁড়িয়ে মানুষদেরকে টেনে টেনে বলবে আয় 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 আমাদের দলে আয়। মানুষরা কিছুই বুঝবে না, বলবে ঠিকই বলছে, হ্যাঁ ওর দিকে ছুটবে। এরা ঈমানকে মানুষের শেষ করে দেবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর নবী এই সময়তে যদি আমি থাকি তাহলে আমার করণীয় কি? এই পরিস্থিতিতে যদি আমি থাকি তাহলে আমার করণীয় কি? তখন আল্লাহ নবী বলছেন, হুযায়ফা সেই সময়তে একজন ঈমানদার মুসলিমের কোন জামাতকে তুমি খুঁজবে, মুসলমানদের কোন জামাতকে তুমি ধরবে, মুসলমানদের যদি জামাত না পাও মুসলমানদের কোন নেতাকে তুমি ধরবে, তাদের অনুসরণ করে চলবে। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী যদি মুসলিমের যদি কোনো দল না পাওয়া যায়, যদি মুসলিম কোনো নেতা না পাওয়া যায় তাহলে কি করব? তখন আল্লাহ নবী বলছেন, হুযায়ফা নিজের গ্রামকে ছেড়ে দাও। যেই সমস্ত বিভ্রান্ত পথ নিয়ে যেই সমস্ত সমাজ রয়েছে এই সমাজকে পরিত্যাগ করে দিয়ে একটি গাছের শিকড়ে তুমি বাসা বাঁধবে। সেখানে রোদ বৃষ্টি কষ্ট সব কিছু বরদাস্ত করতে হবে, মওত পর্যন্ত এখানে তুমি থাকবে, আর ওই গ্রামে যেতে পাবে না।